এই খাবারটি ৬ মাস বয়স থেকে ৩ বছরের বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর ও সুষম খাবার। এই খাবারটি তৈরি করে বাচ্চাকে যদি সপ্তাহে ৪ থেকে ৫ দিন নিয়ম করে ২ বেলা অথবা ১ বেলা খাওয়ান, ইনশাল্লাহ এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। অর্থাৎ বাচ্চার স্বাস্থ্য দিন দিন মোটা হয়ে যাবে। এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিষ্টি আলু। আপনি আপনার বাচ্চার পরিমাণ অনুযায়ী মিষ্টি আলু নিয়ে নেবেন। আপনার হাতের কাছে যদি মিষ্টি আলু না থাকে, এর পরিবর্তে বাসায় যে গোলা আলু ব্যবহার করি আমরা রান্নায়, সেই গোলা আলু দিয়েও কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াবেন। তো এখন বাজারে কিন্তু মিষ্টি আলু পাওয়া যায়, তো চেষ্টা করবেন মিষ্টি আলু দিয়ে বাচ্চাকে খাবারটা খাওয়ানো। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে বিটা ক্যারোটিন, সাথে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা বাচ্চার হজম শক্তি বৃদ্ধি, দৃষ্টিশক্তির উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বাচ্চার সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করে। প্রিয় দর্শক, দেখতেই পেয়েছেন এখানে একটি আলু কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে ছোট ছোট আরও গ্রেট করে নিতে পারেন। খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ভাতের চাল এবং খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি পোলাওয়ের চাল। প্রিয় দর্শক, যে খাবারটা বাচ্চারা মজা করে খায় বা বাচ্চাকে এমনভাবে খাবারটা তৈরি করে দিতে হয় বাচ্চারা যেন খুব সহজেই মজা করে খেয়ে নেয়। তো এখানে ভাত আর পোলাওয়ের চালে কিন্তু বলক চলে আসছে, আর এ পর্যায়ে আপনারা চাইলে একটু দারুচিনি, এলাচি ব্যবহার করতেই পারেন। বাচ্চার খাবারে ১ বছর থেকে লবণ দিবেন, ১ বছরের আগে লবণ না দেওয়াই ভালো। তো এখানে যেহেতু ভাতটার বলক চলে আসছে, উপরে যে মাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি চামচ দিয়ে আলাদা করে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, অবশ্যই এভাবে মাড়গুলো ফেলে দিবেন। এরপরে দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ভাতটাও গলে গিয়েছে, আর সাথে যেহেতু পোলাওয়ের চাল দিয়েছি, তো দুইটা উপকরণ কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি যেহেতু মিষ্টি আলু নিয়েছি, মিষ্টি আলুটা একটু গোল গোল করে কেটে দিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খাবারটা মিশাবার কোনো তেমন একটা ঝামেলা থাকবে না। আর এভাবে যদি গোল গোল করে দেন সেক্ষেত্রে আপনি এটা মিশাতে পারবেন, তবে একটু সময় নিয়ে। আপনারা চাইলে একটা চামচের সাহায্যে বা ঘুটনির সাহায্যে খাবারটা ঘুটে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। বাচ্চার বয়স যদি ৬ মাস প্লাস হয় সেক্ষেত্রে এভাবে একটা ব্লেন্ডারের জারে নিয়ে আপনি বাচ্চার খাবারটা একদম পিউরি তৈরি করে দিবেন। অর্থাৎ ৬ মাস প্লাস থেকে যেন বাচ্চা খুব সহজেই আরাম করে খেয়ে নিতে পারে, বাচ্চার গলাতে যেন কোনো রকমের দলা না আটকায় সেদিকে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এখানে সব খাবারটা আমি মিশিয়ে দেইনি, বাচ্চাকে যতটুকু পরিমাণে খাওয়াবো সেই পরিমাণে নিয়ে নিয়েছি, আর আপনাদের বোঝানোর সুবিধার্থেও কিন্তু আমি ব্যবহার করেছি। চেষ্টা করবেন খাবারটি বাচ্চাকে নিয়ম করে সপ্তাহে ৪ থেকে ৫ দিন ২ বেলা অথবা ১ বেলা খাওয়াতে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা সুন্দর পিউরি তৈরি হয়ে গিয়েছে। এখানে চাইলে আপনারা গরুর দুধ, ফর্মুলা দুধ, এমনকি ব্রেস্ট মিল্কও ব্যবহার করতে পারেন। বাচ্চার রুচির জন্য, বাচ্চার স্বাস্থ্যের উন্নতির জন্য, স্মৃতিশক্তির জন্য এখানে চাইলে সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করতে পারবেন, সেটা ৮ মাসের বয়সের পর থেকে। তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার জন্য আদর্শ একটি পুষ্টিকর সুষম খাবার। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, সহজপাচ্য একটি খাবার। এই খাবারটা কিন্তু বাচ্চারা ৬ মাস বয়স থেকেই খেতে পারবে এবং তারা চোখ বন্ধ করে মজা করে খেয়ে নিবে। সাথে তো অনেক উপকারিতা রয়েছে। সবচাইতে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, তার পাশাপাশি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে, বাচ্চাকে প্রোটিনের চাহিদা পূরণ করতে সহায়তা করবে, বাচ্চার চোখের স্বাস্থ্য ভালো রাখবে, ত্বক ভালো রাখবে। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমার লেগেছে মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে কিন্তু বাচ্চাকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়ানো যায়, আর মিষ্টি আলু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা খাবার। আপনারা যদি বাসায় মিষ্টি আলু না থাকে সেক্ষেত্রে কিন্তু গোল আলু দিয়েও খাওয়াতে পারেন, তবে মিষ্টি আলুর মজাটা একটু বেশিই হয়।
এখানে আমি মিষ্টি আলুগুলো খুব আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এরপরে প্রেসার কুকারে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করার পরে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আর উপরে যে লাল ছোলাটা রয়েছে সেটা কিন্তু আমি তুলে ফেলেছি অফ ক্যামেরায়। এখানে আমি একটা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি বাচ্চার খাবারটা অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য, বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণের জন্য। তো এখানে কিন্তু আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে বা হাত দিয়ে চটকেও কিন্তু পিউরিটা তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেখানে চাইলে আপনারা ফর্মুলা দুধ মিশিয়ে খাবারটা একটু পাতলা করে তৈরি করে দিতে পারেন। আপনি যদি ফর্মুলা দুধ ছাড়াই বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে পানিটা উষ্ণ কুসুম গরম করে সে অবস্থায় কিন্তু এই খাবারের সাথে মিশিয়ে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী ঘনত্ব বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা 6 মাস 7 মাস বয়সে বাচ্চাকে যদি খাবারটা খাওয়ান সেক্ষেত্রে এভাবে শুধু কুসুম দিয়েই বাচ্চাকে তৈরি করে খাবারটা খাওয়াতে পারেন মিষ্টি আলুর সাথে। আর যদি আপনি বাচ্চার বয়স 8 মাস 9 মাস বা তারপর থেকে খাওয়াতে চান সেক্ষেত্রে এভাবে পুরো একটা মুরগির ডিম দিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। 6 থেকে 7 মাস বা 8 মাস এরকম ধরনের বয়সে আপনি আপনার বাচ্চাকে শুধু মুরগির ডিমের যে কুসুম রয়েছে সেই কুসুমটুকু দিয়ে এভাবে খাওয়াতে পারবেন। তো আপনাদের সুবিধার্থের জন্য একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি, যেহেতু খাবারটা বাচ্চাকে একটু ঝটপট করে খাওয়াতে হবে। তো এখানে কিন্তু আমি একটা পিউরি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। ঘি স্বাস্থ্যকর ফ্যাট যেটা বাচ্চাকে সবসময় স্ট্রং রাখে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে, বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে। তো আমি যে মিষ্টি আলু এবং ডিমের কুসুমের যে পিউরিটা তৈরি করেছি সেটাই কিন্তু এখানে ঢেলে দিয়েছি। তবে আমি যে পিউরিটা তৈরি করেছি সেখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ফর্মুলা দুধ দিতে পারেন। আর 1 বছর থেকে কিন্তু আপনি আপনার বাচ্চার খাবারে গরুর দুধ দিয়েও খাওয়াতে পারেন। তো এই তো এখানে ঘিয়ের সাথে আলু এবং মিষ্টির আলু এবং সেই সাথে ডিম নিয়েছি, সেই যে পিউরিটা তৈরি করেছি সেটাও এখানে একত্রে মিশিয়ে দিয়েছি। এভাবে দিয়ে 2-1 মিনিট জাল করে চুলার আঁচটা বন্ধ করে দিতে পারেন। তো এই তো একেবারে তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য সকালের বা বিকালের হালকা নাস্তায় এমন একটা খাবার রেসিপি আপনারা দিতেই পারেন। এমনকি যে কোনো বেলার হালকা নাস্তায় কিন্তু আপনারা খাবারটা খাওয়াতে পারেন বাচ্চাকে। এতে করে হয় কি, বাচ্চা যদি অল্প খায় অনেক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে একসাথে। কারণ মিষ্টি আলু তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। আপনি বাচ্চাকে ভাত বা সাবুদানা এইসব খাবার না খাইয়েও মিষ্টি আলু দিয়ে যদি এভাবে খাবারটা তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন বাচ্চা ভাত বা সাবুদানার যে উৎসটা রয়েছে অর্থাৎ কার্বোহাইড্রেটের যে উৎস রয়েছে সেটা কিন্তু বাচ্চা মিষ্টি আলু থেকে অনেকটাই পেয়ে যাবে। তো বারবার বাচ্চাকে একই রকমের খাবার না খাইয়ে এভাবে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে দেখবেন বাচ্চারা কিন্তু চোখ বন্ধ করে মজা করে খেয়ে নিবে। আর এই খাবার যদি বাচ্চা অল্প পরিমাণেও খায় অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। তো চেষ্টা করবেন বাচ্চাকে এমন একটা রেসিপি তৈরি করে খাওয়াতে। প্রিয় দর্শক, বাচ্চাকে সবসময় একই রকম খাবার না খাইয়ে একটু ভিন্নধর্মী খাবার খাওয়াতে চেষ্টা করবেন, এতে বাচ্চার খাবারের আগ্রহ বাড়বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।